কিভাবে এত সুন্দর সানফ্লাওয়ার বানালাম ওটাই আজকে আমি তোমাদের দেখাবো। আমি প্রথমে ক্লে নিয়ে নিয়েছিলাম। ক্লে নিয়ে ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে ঠিকঠাক বানিয়ে নিচ্ছিলাম। প্রথমবার তো একটু ভুল হতে পারে, তা প্রথমবার হিসাবে আমার মনে হয়েছিল আমি একদম পারফেক্ট না বানাতে পারলেও ঠিকঠাকই বানিয়েছি। ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। ফুলগুলোর পাপড়িগুলো দেওয়া শেষ, এখন ফুলগুলো বানানো শেষ হয়ে গেছে। ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ তোমাদের বোরিং লাগতে পারে সেজন্য। তারপর আমি সানফ্লাওয়ারগুলো সাদা কালার করে নিচ্ছি। সাদা কালারটা অবশ্যই করা লাগবে, কারণ তা না হলে অন্যান্য কালারগুলো ঠিকমতো বসবে না। সাদা কালারটা করার পর আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারে যেমন কালার থাকে ইয়েলো, ঠিক সেই কালারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি রেড কালার অ্যাপ্লাই করছি ফুলের পাপড়ির গোড়াতে, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। এটাই মোট ছিল না যে ভিডিও করবো, তারপর ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। বসে বসেই তো থাকি, ভিডিও করলে তোমাদের একটু ইন্সপায়ার করা যাবে। আমি ইন্সপায়ার হয়েছি মূলত টিকটক থেকে, এগুলো বানানো ইন্সপায়ার হয়েছি। নিজে কোনো আইডিয়া নেই, নিজে কোনো ট্যালেন্ট নেই, মানুষের ট্যালেন্ট চুরি করি, মানুষের আইডিয়া দেখি। ওটা আইডিয়া চুরি করা বলে না, মানে শিখা বলে, যে কাউটা দেখে কিছু একটা শিখছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই তোমার ফুলের রথ রেডি, পুরোটাই রেডি। ছট বাকিগুলো দেখালাম না, এই একটাই পারফেক্টলি আমি কীভাবে কালার করতে হবে ওটাই দেখাচ্ছি। এক চটকারির ভিতরে সবগুলো কালার আমি নিয়ে এসেছি। এখানে কালো কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে ফুলের পাপড়ি রিয়েলিস্টিক লাগে। সাদা আর লাল কালার মিক্স করে আমি একটা পিঙ্কিশ একটা লুক ক্রিয়েট করেছি। পিঙ্কিশ এই লুকটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার পছন্দ হচ্ছে গায়ে হলুদে হলুদ আর পিঙ্কের একটা কম্বিনেশন